হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শেয়ার ফাইন্যান্স। তো শেয়ার ফাইন্যান্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে একদম চ্যানেলের নতুন ভিডিও, একদম প্রথম ভিডিও দেখছেন আপনারা। এবং আজকের ভিডিওটা শুরু করার পূর্বেই আমি একটা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে শুরু করব। আমি এটা অনেক দিন আগে সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম ছিল অন্নদাতা। তো সেই সিনেমাতে একটা ডায়লগ ছিল যে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুটা কিন্তু সবথেকে বড় অপরাধ। তো এই ধরনের একটা ডায়লগ ছিল। তো ব্যাপারটা ঠিক তাই কিছুটা। দেখুন, আমরা বাঙালিরা কিন্তু অনেক টাকা ইনকাম করি সত্যি কথাই, কিন্তু আবার ইনকামের টাকাটা অনেকটা ফুটিয়েও দিই, সেটা যে কোনো পারপাসেই হোক না কেন। কিন্তু আমরা যদি এই ইনকামের টাকাটা সঠিকভাবে সঠিক জায়গাতে ইনভেস্ট করতে পারতাম, আমাদের কিন্তু তাহলে একটা ভালো জায়গা আমরা তৈরি করতে পারতাম। মনে করুন আপনি কোনো একটা সরকারি সংস্থায় চাকরি করেন, কিংবা মনে করুন আপনি কোনো একটা বেসরকারি সংস্থায় চাকরি করেন, কিংবা আপনি কোনো নিজস্বভাবে কিছু করেন বা ফ্রিল্যান্সিং করেন, কিংবা আপনি অন্য কিছু করেন বা টিউশন পড়ান, কিছু একটা করেন। তো যাই করেন না কেন, আমি এটা আশা করতেই পারি যে প্রতি মাসে কিছুটা টাকা সেভ করে রাখা কিন্তু অবশ্যই সম্ভব। তবে সেভ করে রাখা মানে কি? আপনি কি আপনার বালিশের তলায় রাখবেন? নিশ্চয়ই না। তা আপনার টাকাটা এমন একটা জায়গায় রাখতে হবে যাতে করে যে সঠিকভাবে সেটা গ্রো করে আর কি। তো কিভাবে রাখলে গ্রো করবে, এরকম ধরনের হাজার একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। এবং আমরা বিশেষ করে বাঙালিরা কিন্তু আমরা একটু ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট এই ধরনের নাম শুনলেই আমাদের কাছে একটু যেন জড়তা চলে আসে। কিন্তু না বন্ধু, জড়তার কিচ্ছু নেই। আমি আছি, আপনাদেরকে আস্তে আস্তে একটার পর একটা বিভিন্ন ব্যাপারে নলেজ দিতে থাকবো। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন, ফলো করতে থাকুন, তাহলে আপনারা সবটাই বুঝে যাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনি প্রতি মাসে মাসে যদি বেশি না, আপনি যে জবই করেন না কেন বা যাই করেন না কেন, আপনি যদি প্রতি মাসে মাসে 500 টাকা করে সেভ করতে পারেন, আপনার সমস্ত ধরনের খরচপাতি বাঁচিয়ে রেখে, আমি বেশি ধরছি না, আমি মনে করলাম যে আপনি একেবারে বলা যায় যে আপনি 500 টাকা দিয়েই শুরু করছেন, এবং মাত্র 500 টাকা দিয়েই কিন্তু আপনি ইনভেস্ট করতে শুরু করেছেন, এবং প্রতি মাসে মাসে 500 টাকা কিন্তু আপনি সরিয়ে রাখছেন একটা আলাদা জায়গাতে, কোনো একটা আলাদা জায়গাতে কিন্তু আপনি সেই টাকাটা সরিয়ে রাখছেন। আপনার হতে পারে ইনকাম, হতে পারে আমি ধরে নিলাম আপনার ইনকাম মাত্র 10,000 টাকা। তো মাত্র 10,000 টাকার মধ্যে থেকেও আপনি কিন্তু যদি 500 টাকা সরিয়ে রেখে দেন, আপনার কিন্তু খুব একটা যে তফাৎ পড়বে বা এফেক্ট পড়ে যাবে এমনটা কিন্তু নয়। হয়তো বা অনেকের ক্ষেত্রে এফেক্ট পড়বে, কিন্তু আস্তে আস্তে যখন সরাতে থাকবেন, তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু এই 10,000 টাকার মধ্যে আপনার যদি 500 টাকা সরে গেলে থাকছে 9,500 টাকা। ওই 9,500 টাকার মধ্যেই কিন্তু আপনি আপনার সমস্ত খরচ চালিয়ে দিতে পারছেন, এবং পাশাপাশি আপনার 500 টাকা সেভ হয়ে যাচ্ছে। এখন এই 500 টাকাটা যদি আপনি সেভ করতে থাকেন, এবং আমি মাত্র 500 টাকাই বলছি, এই মাত্র 500 টাকাটাই যদি আপনি সেভ করতে পারেন, এবং 500 টাকাটা সেভ করতে কোথায় সেভ করতে হবে না, একটা নির্দিষ্ট জায়গায় সেভ করতে হবে। সেটা একটা কোন জায়গা না, সেটা একটা খুব ভালো জায়গা, যেটা বলা যায় অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে বাবা এই সমস্ত জায়গাতে আমি সেভ করব, যদি আমার বাই চান্স কোনো ক্ষতি হয়ে যায়, তো সেক্ষেত্রে তো বলা যায় একটা সমস্যা হয়ে যেতে পারে। তো এই অবস্থায় কি করা যেতে পারে? তো সত্যি কি আমার সেই টাকাটা ঠিকঠাক জায়গায় থাকবে? আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের চিন্তার কিন্তু খুব একটা কোনো কারণ নেই। শুধু আমরা নয়, বাঙালিরাও কিন্তু আস্তে আস্তে অনেকেই ঝুঁকেছেন মিউচুয়াল ফান্ডে। এবং আমি যেটা আপনাকে করতে বলবো, এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান জিনিসটা কি, আপনি প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি কোনো একটা সংস্থাকে দিচ্ছেন, বা মিউচুয়াল ফান্ড সংস্থাকে দিচ্ছেন, যে মিউচুয়াল ফান্ড সংস্থা আপনার ওই 500 টাকাটা ইনভেস্ট করছেন, এবং ইনভেস্ট করে একটা বলা যায় তার একটা জায়গায় ইনভেস্ট করছেন, এবং আপনি প্রতি মাসে মাসে ব্যাংক থেকে কাটিয়ে নিচ্ছেন। অর্থাৎ আপনার কিন্তু কোনো রকম যে এফেক্ট পড়বে বা মনের মধ্যে এফেক্ট পড়বে এমনটাও নয়, যেহেতু ব্যাংক থেকে অটোমেটিক কেটে যাচ্ছে, আপনার কিন্তু কোনো রকম হেডেকও নিতে হবে না। তো মনে করুন আপনি 500 টাকা করে প্রতি মাসে মাসে দিচ্ছেন, এবং আপনাকে অন্ততপক্ষে 40 বছর যদি জমা দেন, তবে একটা ভালো রিটার্ন দেখতে পাবেন। আমি ধরেই নিলাম যে আপনি 40 বছরই আপনি এটা চালাচ্ছেন।
40 বছর চালানোর কথা এই কারণেই আমি আপনাকে বলছি যে 40 বছর যদি চালান তবেই কিন্তু এটা কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাবে, বা 1 কোটি টাকা, 1 কোটি ওভার হয়ে যেতে, আমি দেখিয়ে দেবো এক্ষুনি। এবং আপনি কিন্তু এই 40 বছরে কমপক্ষে 15% রিটার্ন আপনি কিন্তু এক্সপেক্ট করতেই পারেন। 15% রিটার্ন কিন্তু পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে। আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে। আপনি যদি আমার চ্যানেলে থাকেন এবং কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখে যান, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে সবথেকে বেশি আপনি গেন করতে পারবেন, এবং আপনার মিউচুয়াল ফান্ডগুলোকে কীভাবে স্ক্যাটারলি সাজানো দরকার, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আমি বলে দেবো। আপনার কোনো একটা অ্যামাউন্ট হয়তো রয়েছে, আপনার একটা ব্যাংক রয়েছে, সেই ব্যাংক থেকে আপনি বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড সংস্থায় কিন্তু আপনি আস্তে আস্তে টাকাগুলোকে আপনার সরিয়ে দিচ্ছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হলো যে আপনি যদি 40 বছর ধরে রাখেন, আপনার মনে করলাম আপনার বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি ধরেই নিলাম আপনার বয়স, আমি 30 বছরই ধরে নিচ্ছি। 30 বছর ধরে নিলে হয়তো একটু বেশি হয়ে যাবে, কিন্তু তাও আমি ধরে নিচ্ছি আপনার 30 বছর বয়স। আপনার 40 বছর যদি রাখেন, আরও 40 বছর যোগ করুন, অর্থাৎ আপনার বয়স তখন হয়ে যাচ্ছে 70 বছর। 70 বছরের বয়সে আপনি একটা ভালো রিটার্ন দেখতে পাবেন। আর আপনার যদি বয়সটা আরও কম হয় তো আরও বেটার। আর আপনি যদি আরেকটু দ্রুততার সঙ্গে গ্রো করতে চান, যে আপনি যখন 30 বছর আপনার বয়স হয়ে গেছে, আমি এক্সপেক্ট করতেই পারি যে আপনার কিন্তু ইনকামটা একটু হলেও আগের মতন বেড়েছে, এবং আপনি অনেকটাই বুঝতে পেরেছেন আপনি চাইলে অন্ততপক্ষে 1000 টাকা কিন্তু প্রতি মাসে ইনভেস্ট করতেই পারেন। আর যদি তার থেকেও আরেকটু বেশি ইনভেস্ট করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আরও একটা ভালো জায়গায় তৈরি হবে। তো আমি আপনাকে দেখিয়ে দেবো যে দেখুন কি করে আপনি এটা সম্ভব, অর্থাৎ কী করে আপনি 1 কোটি টাকা করতে পারবেন। গুগলে আপনি এসআইপি ক্যালকুলেটর লিখে সার্চ করতে পারেন। তো এসআইপি ক্যালকুলেটর লিখে সার্চ করলে 1000 একটা অপশান আসবে। তো আমি একটা সুবিধা মতন লিঙ্কে ক্লিক করেছি, এবং লিঙ্কে ক্লিক করে মোটামুটিভাবে আমি একটা মান্থলি টাকা দেবো এরকমই একটা ভেবে নিয়েছি, এবং প্রতি মাসে মাসে আমি কত দেবো না, 500 টাকা। দেখুন আমি 500 টাকা দিচ্ছি, একদম 5500 টাকা। এবং আমি এক্সপেক্টেড রেট অফ রিটার্নস আমি এক্সপেক্ট করছি যে আমি কিন্তু 15% পেয়ে যাবো, এবং 15% পাওয়া যায়। 15% যে পাওয়া যায় না এমনটা না, 15% কিন্তু পাওয়া যায়। 15% আমি অনেক কম ধরছি, যদিও 20-22% পাওয়া যায়, না আমি নিজেও পেয়েছি। তো সবটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো। তো কত বছরের জন্য আপনি করছেন, আমি ধরেই নিয়েছিলাম যে 40 বছর, ধরে নিন 40 বছর, কারণ আপনি লং টার্মের ইনভেস্টমেন্ট করবেন। এবং আমি আপনাকে বলে দিই যে আপনি যদি আমার চ্যানেলটা কন্টিনিউয়াসলি দেখে যান, এবং আমি কিন্তু আপনাকে সবসময় সাজেস্ট করব আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। আমি আস্তে আস্তে একটা স্ট্র্যাটেজি বলবো। তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি একেবারে শর্ট টার্ম বা ইন্ট্রাডে প্লেয়ার হতে যাবেন না। আপনি অন্ততপক্ষে মিডিয়াম টার্মে খেলুন, কিংবা বলাটা যদিও ভুল, আপনি মিডিয়াম টার্মের জন্য যদি ইনভেস্টমেন্ট করুন, কিংবা একটা অন্ততপক্ষে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন। তো আমরা সবসময় লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করাটাকেই সাজেস্ট করি। তো আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন, আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন কত টাকা, 500 টাকা করে, প্রতি মাসে 500 টাকা করে আপনি দিচ্ছেন, মান্থলি হিসাবে 500 টাকা আপনি দিচ্ছেন কত, 40 বছর ধরে দিচ্ছেন। এবং আমি এক্সপেক্টেড যে রেট অফ রিটার্ন সেটা আমি ধরে নিয়েছি যে আপনি 15% পেয়ে যাচ্ছেন। তাতে করে আপনার কি হচ্ছে না, আপনি ইনভেস্টমেন্ট করছেন মাত্র 2,40,000 টাকা, মাত্র 2,40,000 টাকা, বেশি কিন্তু নয়। এবং 40 বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন, আপনার গায়েই লাগবে না, কিন্তু আপনার যে রিটার্নটা আসবে সেটা দেখুন, একদম অবিশ্বাস্য রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাবেন। কত না, আপনার ফিউচারের যে ভ্যালু হবে, ফিউচারের ভ্যালুটা কিন্তু 1.57 crore, মানে বুঝতে পারছেন, 1.5 কোটি টাকা। আমি 1 কোটি টাকা বলছিলাম, 1.5 কোটি টাকা, ভাবতে পারছেন। তো আমি যদি একটু কমিয়েও দিই, আমি ধরে নিলাম যে আপনি এত টাকা এত দিনের জন্য ইনভেস্টমেন্ট না করে আপনি 30 বছরের জন্য ইনভেস্ট করছেন। 30 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাতে করে আপনি কত করে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দেবো। যে 30 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করেন, সেখানে কিন্তু অ্যামাউন্টটা অনেকটা কম হয়ে যাচ্ছে, কারণ যে ফান্ডটা থেকে যাচ্ছে সেই ফান্ডটা থেকে আবার নেক্সট টাইম রিটার্ন, আবার ইনভেস্টমেন্ট হচ্ছে, এই ধরনের বেশ কিছু ব্যাপার রয়েছে। তো স্বাভাবিকভাবেই 40 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন,
এবং আমি আপনাকে অবশ্যই বলবো যে লং টার্মের ইনভেস্টমেন্ট, তো 40 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট যদি করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বেশ ভালো টাকা রিটার্ন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ হিউজ পরিমাণে, এবং এইটা কিন্তু অ্যামাউন্টটা বেশ কম নয়। আর আপনি যদি 500 টাকা না করে, আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি অন্তত 1000 টাকা করে যদি করতে থাকেন 1000, এবং 15% রেট অফ রিটার্ন আপনি এক্সপেক্ট করেন, এবং আপনি 40 বছর যদি রাখেন তো একদম সোনায় সোহাগা হয়ে যাবে। 3.14 কোটি টাকা, ভাবতে পারছেন? হিউজ পরিমাণ একটা টাকা পাওয়া যাবে এটা 40 বছর পরেতে। হয়তো আপনি ভাববেন যে 40 বছর পরে থেকে এই 3 কোটি টাকার ভ্যালু কোথায় যাবে, তো স্বাভাবিকভাবে হতেই পারে 3 কোটি ভ্যালু হয়তো সেভাবে থাকবে না, কিন্তু 3 কোটিটাও কিন্তু সংখ্যায় যথেষ্টই খুব একটা কম নয়। এবং বলা যায় আগামী 40 বছর পরেতে এই 3 কোটিটাও কিন্তু একটা বেশ ভালো মাত্রায় ভালো অ্যামাউন্ট টাকা। আর আপনি যদি একেবারেই ইনভেস্টমেন্ট না করেন তাহলে তো আপনি এটা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ আপনাকে অন্য কোনো সংস্থায় কিন্তু আপনি পাবেন না এটা। আর আপনার টোটাল ডিপোজিট কত করছেন না, মাত্র 4.8 লাখ টাকা, অর্থাৎ বলা যেতে পারে যে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট না করেই কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ রিটার্ন আপনি এক্সপেক্ট করছেন বা পেয়ে যাচ্ছেন। সুতরাং আমরা বলতে পারি যে বলা যেতে পারে যে একটা ভালো যে রিটার্ন এটা এসআইপি থেকে কিন্তু পাওয়া যেতে পারে। তো আমরা দেখুন, আমরা যেটা প্রথমেই শুরু করেছিলাম যে 500 টাকা, মাত্র 500 টাকা ইনভেস্টমেন্ট আমরা শুরু করেছিলাম, যেটা যে মাত্র 500 টাকা ইনভেস্টমেন্ট, বেশি কিন্তু নয়, একদম বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নেই। যদি আপনি 500 টাকা ইনভেস্টমেন্টও করেন, মাত্র 500 টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেই মাত্র 500 টাকা ইনভেস্টমেন্ট করেও কিন্তু আপনি 15% যদি রেট অফ রিটার্ন পেয়ে যান, এবং আমি এক্সপেক্ট করতে পারি 15%, আপনি কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন, প্রায় 1.5 কোটি টাকা। 1.5 crore 1.5 কোটি টাকা মানে চারটিখানি কথা নয় কিন্তু। তো স্বাভাবিকভাবেই আপনার যেরকম ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি চাইলেই আপনি এটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং ইনভেস্টমেন্ট করে আপনি একটা ভালো টাকা কিন্তু কামাতেই পারেন বলা যেতে পারে। এবারে মনে হতে পারে যে এই যে অ্যামাউন্টগুলো আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বা কিছু সমস্যা হয়ে যাবে না তো? আমি আপনাকে একটা বলতে পারি, মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো কি করে, আপনার মতন বহু লোকের কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্ট টাকা নিচ্ছেন, এবং তারপর তারা কী করছেন, সেই টাকাটাকে মার্কেটে খাটাচ্ছেন, তারপর সেখান থেকে তারা নিজেরা কিছুটা রাখছেন, তারপর আমাদেরকে সেই বেশ কিছুটা টাকা আবার দিয়ে দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এটা কিন্তু বলা যেতে পারে যে বেশ একটা ভালো জায়গা, কারণ আপনার মার্কেটকে জানার প্রয়োজনই নেই, মার্কেটের কী অবস্থায় যাচ্ছে, মার্কেট আপ হচ্ছে না, মার্কেট ডাউন যাচ্ছে, আপনার দেখারই দরকার পড়ছে না, কিন্তু আপনি ভালো টাকা একটা রিটার্ন পেয়ে যাচ্ছেন। কারণ আপনি চাকরি করেন, বা আপনি জব করেন, বা আপনি আপনার বিজনেসে ব্যস্ত থাকছেন, কিংবা আপনি যে ফ্রিল্যান্সিং করেন বা যে কাজটা করেন তাতে আপনি সারাদিন ব্যস্ত রয়েছেন, আপনার পক্ষে কিন্তু বোঝা সম্ভবই না কখন মার্কেট আপ হচ্ছে, কখন মার্কেট ডাউন হচ্ছে, আপনি সেই সময়তে ইনভেস্টমেন্ট করবেন। তাই আপনি চোখ কান নাক বুঝে যদি আপনি এসআইপি করে ফেলতে পারেন একটা, এবং আপনি কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের রিটার্ন পেয়ে যাবেন। তো বন্ধুদেরকে আমি এক্সপেক্ট করব যে অবশ্যই ভিডিওগুলো আমাদের দেখবেন, এবং তাতে করে বলা যায় যে আপনি কিন্তু একটা ভালো নলেজ পেয়ে যাবেন, যে নলেজটা কাজে লাগিয়ে কিন্তু আপনি ভালো টাকা অর্জন করতে পারবেন। এবং আমরা শুধুমাত্র যে মিউচুয়াল ফান্ড নিয়ে বলবো এমনটা নয়, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, ব্যাঙ্কিং, ফিনান্স, বিভিন্ন গোটা ওভারঅল হোল ফিনান্সিয়াল সেক্টরটাকে নিয়েই কিন্তু আমরা এই চ্যানেলেতে আলোচনা করব। এবং আমি এক্সপেক্ট করব আপনি যদি এই চ্যানেলে থাকেন আপনি কিন্তু অনেকটা সমৃদ্ধ হবেন, এবং আপনি আপনার ভাষায়, বাংলা ভাষাতেই কিন্তু সমৃদ্ধ হতে পারবেন। কারণ বাংলা ভাষাতে এই ধরনের চ্যানেলের সংখ্যা অনেক কম রয়েছে, অনেকেই করেন, খুব ভালো ভিডিওই করেন। তো আমি এক্সপেক্ট করব যে আপনি কিন্তু আস্তে আস্তে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন, এবং তাতে করে আপনার ফিনান্সিয়ালি কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, একেবারে চ্যানেলের প্রথম ভিডিও, একেবারে প্রথম দিন, তো আশা করব যে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক তো একটা এক্সপেক্ট করতেই পারি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা যে বেল বাটনটা রয়েছে অবশ্যই সেই বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশনগুলি অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।